আগামী দিন প্রয়োজন হয় যদি সমাধানীরা সহজে না করে, ঘির যদি সোজা আগুনে না বেরোয় কি করতে হয়? যদি সহজে না হয় তাহলে আগামী দিন একটা দুটো নয়, কম করে 10 লক্ষ লোক কলিকাতার রাজপথকে স্তব্ধ করব। কতদিনের জন্য জানি না, কতদিনের জন্য জানি না। রাজি আছেন? রাজি আছেন? হাত তুললে শুধু হবে না, এর প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে। কি প্রত্যেক এখানে যারা শুনছেন মিনিমাম 10 জনের কানে শোনাবেন, 10 লক্ষ টার্গেট, কলিকাতার রাজপথ স্তব্ধ করা হবে। যদি সুস্থভাবে ঘি না বেরোয় সোজা আগুলে, আগুল তাহলে বেঁকাবো। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? কারা কারা রাজি আছেন এই প্রচারটা করতে? প্রচার করতে রাজি আছেন? প্রচার করতে রাজি আছেন? প্রচার করতে রাজি আছেন? আপনারা আজ আপনারা সবাই কিন্তু ঋণী হয়ে আছেন, আনিস খানের উপরে ঋণী হয়ে আছেন। কেন? যে লোকটা চুরি করতে ঘরে ঢুকেছিল তাকে কাঁধে করে আপনারা তুলেছিলেন। বুঝাতে চেষ্টা করছি, বুঝলেন? বুঝতে পারছেন? একটা লোক যদি এখান থেকে গ্রিল ছাড়া ডাইরেক্ট দেয়াল থাকতো, ডাইরেক্ট যদি ছাদের উপরে উঠতে চাইতো, কেউ উঠতে পারতো? কিন্তু আপনারা কাঁধে তুললেন, তাকে কাঁধে তুলে ছাদে তুললেন। ও চুরি করলো, যে চুরি করেছে সে আসামি, আর যে কাঁধে তুলেছে। তাহলে আজ আপনারা কোন একটা জায়গায় ঠান্ডা মাথায় বালিশে মাথাতে চিন্তা করবেন, আমার কথা বাবা একটু ঝাঁঝ। অতএব এর ঋণটা শোধ করতে হবে। সেই শোধটা হলো কি? আনিস ভাইয়ের ইনসাফের জন্য নিজেকে কুরবানি করা। তার জন্য যদি সোজা আগুলে ঘি না ওঠে তাহলে আমরা আগুলকে বেঁকাবো। কথা বুঝে আসছে? আর এই বেঁকা দেওয়ার সময় আপনাদের ঘরে যদি কিনা হয়, বিক্রি হবেন নাকি? আপনাদের ঘরে কিনতে কোনো ব্যাপারী আসবে, ব্যাপারী আসবে, এসে কিনবে আপনাদের ঘরে। আপনারা আর কত বিক্রি হবেন? বিক্রি হতে 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 বাড়ির মেয়েগুলোকেও তো বাইরে বার করে ফেললেন। 500 টাকা দেবে বলেছে, তো লাইন, আর মদ্দা লোক ধাক্কা মারছে। আর কত বিক্রি হবে? কথা বুঝে আসছে না? নয় অতএব বলে দিলাম, বলে দিলাম, আমার আনিস খান ভাইকে মেরেছে প্রশাসনের লোকে, সেটা আপনারা সবাই সাক্ষী দিলেন এবং সবাই জানে। কিন্তু প্রশাসন তো হুকুমের গোলাম, প্রশাসন হুকুমের গোলাম। মনে রাখবেন, এর পিছনে যদি ছোটখাটো নেতা থাকতো একদিন কবে কিন্তু তুলে লিয়া হতো। ছোটখাটো নেই, দেখলেন না রামপুরহাটে, এই ব্লক প্রেসিডেন্টকে এক্ষুনি অ্যারেস্ট করো, ওখানে দাঁড়িয়ে বলে দিচ্ছে। কিন্তু এখানে বলছে না কেন? এখানে অন্য ব্যাপার আছে, এখানে এইটা কাটা যাবে। কথা বুঝছেন না? বোঝেন? অনেক সময় ভাববেন, আপনারা ভাবতে পারেন আনিস খান গ্রামের ছোটখাটো ছেলে, বুকা রাত 12টার সময় ছোট মশাটাই কিন্তু পাগলা করে। আনিস খান ছোট হতে পারে, ওর মধ্যে কি ঝাঁস ছিল, ওর কথার মধ্যে কি ছিল, যারা সন্ত্রাস তারা খুব ভালোভাবে বুঝেছে। 13টা দাগ, ভাঙা হাড্ডি, কিভাবে মেরেছে আপনারা জানেন না? অতএব ভাই, আমি মনে দুঃখে কিন্তু চুপ হয়েছিলাম, কিন্তু আজ বাপ কোথায় গেল? বাবাজি অনেক বলাতে আমি এসেছি, দোয়া করেছি। আমি কিন্তু আগামী দিন যদি আপনাদের ঘরে রাজপথে ডাকি, সেই দিন আপনাদের ঘরে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আর একবার দেখব, শোনেন, একবার দেখব, যদি হয় তাহলে যতদিন বাঁচবো আপনাদের জন্য লড়বো, আর না হয় চিল্লে হাঁকড়ে মরবো আমরা, আর আপনারা ভেতরে ভেতরে গিয়ে বিক্রি হয়ে যাবেন।